সরকারে ক্ষমতায় বসেই বিজেপি ক্ষমতাসীন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের জন্য সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। একই সঙ্গে আরও নতুন সরকারি বাস রাস্তায় নামানো হবে। কিন্তু সেই সরকারি বাস কোথায়? আদৌ কি কলকাতা বা বৃহত্তর কলকাতার ডিপোগুলোতে সরকারি বাস রয়েছে? শহরে সিটিসির প্রায় 11টি বাস ডিপো রয়েছে, যার মধ্যে অধিকাংশই দীর্ঘমেয়াদী চুক্তিতে বেসরকারিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যে কটি ডিপো রয়েছে সেখানে সরকারি বাস বেড়ে কেটে 450 থেকে 500টি। তৃণমূল সরকার যখন এসেছিল ক্ষমতায় তখন রাজ্যে প্রায় 5000-এর কাছাকাছি সরকারি বাস চলতো, কিন্তু বর্তমানে তৃণমূল যখন বিদায় নিয়েছে তখন সরকারি বাস সাকুল্যে 450 থেকে 500টির কাছাকাছি। এমনকি পরিবহন দপ্তর, পরিবহন নিগমের কর্মী লাগাতার কমে যাচ্ছে। যারা অবসর নিচ্ছে সেই জায়গায় লোক নিয়োগ হচ্ছে না। স্থায়ী কর্মীর অভাবে একাধিক পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। অস্থায়ী কর্মী নিয়োগ হলেও তার বেতন দিতে রীতিমতো অপারগ প্রশাসন। সব মিলিয়ে পরিষেবা নানাভাবে বিঘ্নিত। বিজেপি সরকার ক্ষমতা আসার পর সেই পরিবহন দপ্তরকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেছে, একই সঙ্গে সরকারি বাস নামানোর কথা বলেছে। আর এখন মূলত এই পুরনো দৈন্যদশা কাটানোই বিজেপি প্রশাসনের কাছে নতুনভাবে চ্যালেঞ্জ। যে কারণে পরিবহন নিগমের এমডি বৈঠকে বসছেন পরিবহন দপ্তরের তাঁবুতে। সেখানে এসবিএসটিসি, এনবিএসটিসি এবং পরিবহন দপ্তরের শীর্ষ কর্তারা ছাড়াও পরিবহন নিগমের একাধিক কর্তা উপস্থিত রয়েছেন। সেই বৈঠক থেকে মূলত পরিবহনের আগামী দিনের নতুন দিশা দেখা যাবে বলেই আশাবাদী সাধারণ মানুষ। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।